হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার মুখরোচক একটি রেসিপি আখনি বিরিয়ানি। সিলেটের এই ঐতিহ্যবাহী রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এই রেসিপিটি তৈরি করতে আমার যে সকল উপকরণ লাগবে সবগুলো আমি এখানে নিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস 1 কেজি পরিমাণে। নিয়ে নিলাম চিনি গুঁড়া চাল 2 কাপ পরিমাণে। আপনারা চাইলে এখানে যে কোনো চাল নিতে পারেন। নিয়ে নিলাম গাজর, মটরশুঁটি হাফ কাপ পরিমাণে, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, টক দই নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে, আলু বোখারা নিয়েছি 4-5টি, গোলাপ জল নিয়েছি এখানে। গুঁড়া মশলা নিয়েছি আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আখনির মশলার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে, লবণ নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, লবঙ্গ নিয়েছি 4-5টি, এলাচ নিয়েছি 4-5টি, দারচিনি 2টি, তেজপাতা নিয়েছি 2-3টি, কাঁচামরিচ নিয়েছি 4-5টি। এখন আমি মাংসের সাথে মশলাগুলো ম্যারিনেট করে নেব। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে 1 কেজি মাংসের সাথে আমি দিয়ে দিলাম রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণে, আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণে, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি জিরা বাটা 2 টেবিল চামচ পরিমাণে, লবণ দিলাম 1 টেবিল চামচ পরিমাণে, মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, আখনির মশলা গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। আখনির মশলা আমি কী দিয়ে তৈরি করেছি তা থাকবে ডেসক্রিপশন বক্সে। টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে, সয়াবিন তেল দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। এখন সবগুলো মশলাকে আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে 15 মিনিট পর ঢাকনা খুলে এখন আমি চুলাতে রান্না করব। এজন্য একটি পাত্রে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণে, গোলমরিচ দিয়ে দিলাম 6-7টি, এলাচ দিয়ে দিলাম 4-5টি, দারচিনি দিলাম 2-3 টুকরো, সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা 2টি। সবগুলো উপকরণ ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। বাদামি হয়ে আসলে এই পর্যায়ে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য। মাংস থেকে